ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের উত্তাপ। শনি সন্ধ্যায় ৫৭ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য জীবন সাহাকে সঙ্গে নিয়ে প্রচার সারলেন উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে লড়াই এবার তারই পুরনো সতীর্থের বিরুদ্ধে, যদিও এই ব্যাপারটাকে একেবারেই আমল দিতে রাজি নন এই দুধে রাজনীতিবিদ। এদিনের মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক, সঙ্গে ছিলেন অসংখ্য সাধারণ মানুষ। বেলুন, রনপা, ঢাকি সব মিলিয়ে এই মিছিল ছিল জমজমাট। হুটখোলা গাড়িতে এদিন প্রচার সারলেন তিনি। এদিন তিনি যেখানেই গিয়েছেন সেখানেই তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। এদিন জীবন সাহা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন, তাতে তারা সকলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই ভোট দেবেন। এদিন সমাজের বিভিন্ন স্তরের এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ উপস্থিত ছিলেন এই মিছিলে। এই মিছিল শেষে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জানান এলাকার বিশিষ্টজনেরা। শোনা যাচ্ছে না তিনি ভাবছেন যে আমি 200 নিচে হয়ে যাব, তাহলে আর প্রধানমন্ত্রী হওয়া হবে না। মুখ্যমন্ত্রী তো বলেছেন ইন্ডিয়া জোটের সরকার হলে আমরা বাইরে থেকে সমর্থন দেব, কিন্তু আমরা চাইবো তাকে বাইরে থেকে নয়, ভেতরে নিয়ে গিয়ে সরকারের মাথা করে দেওয়া যায় কিনা, তাই নিয়ে অন্যান্য দলের সঙ্গে আলোচনা করব। ম্যাজিক না, আমরা 365 দিন আমরা থাকি মানুষের সাথে। মানুষ দেখে কে কাজ করছে, কে কাজ করছে, তাদের ভালোবাসা নিয়ে আমাদের পথ চলতে হয়। সেজন্যই আছে আমাদের এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এখানে কোনো দাদাগিরি মস্তানি, ভোট বন্ধ করে দেওয়া, আমার ওয়ার্ডে একটি ভোটারও কমপ্লেন করতে পারবে না যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি বা আমাকে ভোট দিতে যেতে বাধা দিচ্ছে। গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের পরিকাঠামো, সবার ভোট দেওয়ার অধিকার আছে। সারা বছর কাজ করি, মানুষ যাকে ইচ্ছে ভোট দেবে। আমাদের কনফিডেন্ট আমরা জিতব। যেদিন থেকে দিদি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, উন্নয়ন তো ধারাবাহিকভাবে হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। আমরা তো রাস্তাঘাটে চলতে ফিরতে দৈনন্দিন জীবনে উন্নয়নটা তো উপলব্ধি করছি। জলে বলুন, ক্লিন সিটি, যেটা ভ্যাটিন কলকাতা শহর আগে এত সুন্দর ছিল না, এটা নিন্দুকেরও মানতে বাধ্য হচ্ছে। কলকাতা আগের থেকে সুন্দর হয়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই।